শুধু ভারতবর্ষে নয় মাননীয় স্পিকার মহাশয়, আজ গোটা বিশ্বে এই সমবায় সমিতির প্রভাব সুদূর প্রসারী। এর উদাহরণস্বরূপ আমরা বলতেই পারি ইউএসএতে আজ প্রায় 30,000 সমবায় সমিতি গড়ে উঠেছে এবং চীনে আজ প্রায় 80,000 সমবায় সমিতি গড়ে উঠেছে। এই সমবায় সমিতিগুলির একটি বৈশিষ্ট্য আমায় তার প্রতি বড়ই আকৃষ্ট করে, যা হলো যখন সবাই নিরূপ ঠিক তখনই পাশে থাকে। অর্থাৎ বিভিন্ন প্রতিকূল সময়েও কিন্তু সমবায় সমিতিগুলি আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। সুখের সাথে সবাই হয়, দুঃখের সাথে কজনই বা হয়। এই সমবায় সমিতিগুলি কিন্তু আমাদের দুঃখেরও সাথী হয়েছে। এই সমবায় সমিতিগুলির কার্যাবলীর কথা যদি আজ আমি বলতে শুরু করি, হয়তো আজকে দিনটিও আমার কাছে কম পড়ে যাবে, কিন্তু আমি তার সদ্য ঘটে যাওয়া কিছু ঘটনা এখানে বিবৃত করছি। যেমন দুগ্ধ সমবায় এবং তন্তু সমবায় এবং মৎস্য সমবায়। এই মৎস্য সমবায়কে কেন্দ্র করে ক্রমশই গড়ে উঠছে বিভিন্ন পর্যটন শিল্প এবং ব্যবসা বাণিজ্য। এছাড়া এই সমবায় সমিতিতে গড়ে উঠছে কৃষকদের উন্নয়ন। অর্থাৎ এই প্রসঙ্গে আমাদের একটি কথা মাথায় আসে, যা হলো ইফকো, ইন্ডিয়ান ফার্মার ফার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেড, যা স্বল্প সুদে কৃষকদের লোন প্রদান করে এবং স্বল্প মূল্যে কৃষকদের সার প্রদান করে। এছাড়া এই প্রসঙ্গে আরেকটি কথা আমাদের মাথায় আসে, যা হলো এসএইচজি অর্থাৎ সেলফ হেল্প গ্রুপ, যা স্বল্প সুদে মহিলাদের এবং ব্যবসায়ীদের লোন প্রদান করে থাকে। এখানে উপস্থিত এত ছাত্রছাত্রীর মধ্যে সকলেরই স্বপ্ন এই নয় যে সে একজন চাকরিজীবী হবে, কারো কারো স্বপ্ন এও হতে পারে সে একজন ব্যবসায়ী হবে, নিজে কিছু করবে। এই সমবায় সমিতিগুলি কিন্তু তাদের কাছে একটি খুব ভালো বিকল্প, কারণ এই সমবায় সমিতিগুলি সেই সব নতুন ব্যবসার জন্য স্বল্প সুদে ঋণ প্রদান করে থাকে। এছাড়া যখন কোভিড-19 সময় আমরা কোভিড-19 সময় মোকাবিলা করছিলাম, তারপর যখন ইয়াস ঘূর্ণিঝড়ের সময় এবং মহারাষ্ট্রে বন্যার সময়ও কিন্তু সমবায় সমিতিগুলি আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল। আজ যদি আমি সমবায় সমিতির একটি কাজ এখানে না বলে যাই, তবে হয়তো তার হয়ে পক্ষপাতিত্ব করাটাই আমার ব্যর্থ হয়ে যাবে। তাদের এই মূল্যবান এবং প্রধান কাজটি হলো যুব সমাজের উন্নয়ন। মাননীয় স্পিকার স্যার, এই যুব সমাজ কিন্তু আমাদের এক উন্নত সভ্য সমাজের চাবিকাঠি, আর এর কাঠামো গড়ে তুলতে সমবায় সমিতিগুলির অবদান সত্যই অনস্বীকার্য। সমবায় সমিতিগুলির কিছু বৈশিষ্ট্য রবি ঠাকুরের লেখা কিছু লাইনের সাথে হুবহু মিলে যায়, যা হলো আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা। আমার বিরোধী পক্ষের বক্তারা বারংবার বলে চলেছে সমবায় নাকি কোনো কাজ হয় না, সমবায় নাকি নিতান্তই এক কারচুপির জায়গা। তাদের হয়ে আমি এটাই বলবো, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। যাই হোক, সর্বশেষে আমি সমবায়কে কথাই বলবো, তুমি রবে নীরবে হৃদয়ে মম। তুমি শুধু আমার হৃদয় নয়, তুমি গোটা বিশ্ববাসীর হৃদয়ে ছিলে, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। এই শুভকামনা করে আমি আমার বক্তৃতা শেষ করছি। ধন্যবাদ।